আসসালামু আলাইকুম গাইস, তোমাদের মাঝে আরো একটি নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে চটপটি, তোমাদের সবার পছন্দের খাবার। তো চটপটি আজকে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা আমার চ্যানেলে কেউ সাপোর্ট করো না, লাইক কমেন্ট শেয়ার করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। প্লিজ আমার একটু সাপোর্ট করো, আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমি চটপটিটা কিভাবে বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে, তোমরা কিভাবে হোটেলের মতো খেতে পারবে ঘরে বসে চটপটি, সেই রেসিপিটি শেয়ার করবো। চলো তাহলে বানানো যাক। এখন আমি আগে বানিয়ে নেব টক। চটপটিতে যে টকটা আমরা খাবো সেই টকটা বানিয়ে নেব। তো তিতলটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রাখছি, এখন চটকিয়ে নেব। তিতলের রসগুলো আমার বের করা হয়ে গেছে, এখন এটা আমি ছেঁকে নেব। ফিরে আসলাম, পিউরটা আমি সেকে নিয়ে আসলাম। এই যে ঘনত্বটা আমি এরকম রেখেছি, আর আপনারা কতটুকু ঘন খাবেন বা আরো পাতলা করবেন কিনা সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আমি এই পর্যায়ে মনে করি যেটা ঠিক আছে, আমি এইভাবেই টক পানিটা বানাই। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক এক করে সব মশলা। সবার আগে দিয়ে দেব সাদা লবণ, তারপর দিয়ে দেবো বিট নুন, তারপর দিয়ে দেবো শুকনো মরিচের যে গুঁড়াটা, শুকনো মরিচটা ভেজে গুঁড়া করে নিছে এটা। তারপর দিয়ে দেব আমি চাট মশলা এক টেবিল চামচ। তারপর দিয়ে দেব জিরা, ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দেব আমি ধনিয়া ভাজা, ভাজা ধনিয়ার যে গুঁড়াটা এটা। এখন সব দিয়ে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব আমি চিনি, একটু মিষ্টি টকটাই খেতে ভালো লাগে, প্রায় 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি একটু। তারপর দিয়ে দেব লেবুর রস, রসটা দিলে ঘ্রাণটা মানে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, এ কারণে দিয়ে দেব। সিগলাগুলো আমি এইভাবে টক পানির ভিতরে ভিজিয়ে রাখবো, তাহলে ঘ্রাণটা আরো সুন্দর হয়। এই যে আমার টক পানি বানানো হয়ে গেছে, এখন আমি বানাবো চটপটি। তো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের মানে চটপটি ডালটা কিভাবে সিদ্ধ করছি কি করছি এগুলো দেখানো হয়নি। তোমরা তো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না, আমার ভিডিও চাও না। যদি আমার সম্পূর্ণ ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি চটপটি বানানোর ডালটা ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। তোমরা যদি চটপটি বানাও অবশ্যই 5 থেকে 6 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখতে হবে, তারপর সিদ্ধ করতে হবে। এখন আমি সবগুলো মশলা এর ভিতরে দিয়ে দেব। সবার আগে দিয়ে দেব বিট নুন, তারপর দিয়ে দেব সাদা লবণ, তারপর দিয়ে দেব ভাজা ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব জিরার গুঁড়া, আরেকটু জিরার গুঁড়া, তারপর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। তারপর সবার লাস্টে যেটা দেব চাট মশলা। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে আমি এখন এটাকে একটু মেখে নেব। তোমাদের সবার পছন্দের আলুগুলো আমি এইভাবে করে পিস করে দেব, তোমরা চাইলে হাত দিয়ে চটকেও দিতে পারো। আমি এইভাবে পিস করে চটপটির ভিতরে আলুগুলো দেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি দিয়ে দেব চটপটির ভিতরে। এখন আমি আলু কুচি দিয়ে দিলাম এটার ভিতরে। দেখো কার কার খেতে ইচ্ছে করতেছে বলো, সবার পছন্দের চটপটি। এখন এর ভিতরে আমি একটু সরষা কুচি দিয়ে দেব, যারা পছন্দ করো তারাই দেবা। এখন এর ভিতরে আমি দিয়ে দেব টক পানি, আমি বানিয়ে নিচ্ছি, তারপর যার লাগবে সেই টক পানি দিয়ে এরকম নাড়িয়ে নিব। এখন চটপটি গুলোকে আমি বাটিতে এভাবে মানে বেড়ে নেব। তারপর ফুচকা ডিম যা এভাবে একত্রে দেবো না, আমি বাটিতে আলাদা করে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাটিতে বাড়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ফুচকা, কারণ ফুচকা গুলো আগে দিয়ে দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। ফুচকা গুলো আমি হাতে বানিয়ে নিয়েছি।
আমার ফুচকা দেওয়া হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দেবো এখন ডিম, এই যে ডিমগুলো করে এইভাবে করে দিয়ে দেবো। ডিমগুলো এরকম ভাবে দিলে ভালো লাগে, বানানোর ভিতরে দিলে ভালো লাগে না। আমার ডিম দেওয়া হয়ে গিয়েছে গায়েস, দেখো চটপটির লুক। আমি আরো একটা জিনিস দেব, সেটা দেখাচ্ছি, 2 বাটিতে দেব, কেউ চিনে থাকলে। এই যেটা কি বলতো, বোম্বাই মরিচ গায়েস, চটপটির সাথে বোম্বাই মরিচ না হলে জমে না।